আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আসসালামু আছো? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর তোমাদের এলাকায় শহরে কেমন বৃষ্টি হলো? পানি ভরে গেছিল? উস্তাদ, না, আমাদের উঁচু রাস্তা, আমাদের পানি ভরেনি। ও, আলহামদুলিল্লাহ। ওস্তাদ তারপর আমাদের একটু, আমরা চট্টগ্রামে, আমাদের এখানে অনেক পানি। চট্টগ্রামে তো মনে হয় সবচেয়ে বেশি পানি ছিল। তারপর অন্যদের কি অবস্থা? কেমন পানি ছিল? কে কি পানির মধ্যে ক্লাস করতে গেছিলা? ওস্তাদ আমাদের এখানে পানি উস্তাদ, পানি আমি একদিন করতে যাই, তার পরে সকালবেলা পানির বাসে জন্য পাঠাচ্ছি। কোনো আমাদের পরীক্ষা বাসার দিতে যাইনি। উস্তাদ, আমাদের আমি বাসার করতে সামনের রাস্তা পারিনি। ডুবে গিয়েছিল। আমাদের রাস্তা ডুবেনি। রাস্তা ডুবেনি, মাশাল্লাহ। আমিও যেখানে থাকি সেখানে রাস্তা খুব বেশি ডুবেনি, কিন্তু অন্য জায়গায়, আশেপাশে অনেক জায়গায় যখন রিক্সা নিয়ে যেতাম তখন অনেক পানি দেখতাম। বৃষ্টির জন্য আমাদের পরীক্ষা বন্ধ ছিল। ও, পরীক্ষা বন্ধ ছিল? মাশাল্লাহ, তাহলে তো ভালো, একটু সময় পেলে তোমরা। কি পরীক্ষা এটা তোমাদের? এখন শেষ হয়েছে। ওস্তাদ আমার পরীক্ষা শেষ হয়ে গেছে। ও, পরীক্ষা শেষ। আমারও পরীক্ষা শেষ আমার হয়ে আমার গিয়েছে। জুলাইয়ের 1 তারিখে পরীক্ষা শেষ। তোমাদের ফেভারিট সাবজেক্ট কি? গণিত। গণিত। গণিত? বাংলা। গণিত। বাংলা আর ইংলিশ, এই দুইটা পছন্দ। বাংলা, ইংলিশ। ইংলিশ এবং গণিত। গণিত। ইংলিশ ও গণিত। আমি তো তোমার মতো যখন ছিলাম গণিতকে খুব ভয় পেতাম। গণিত। হুম। আচ্ছা, গণিত। তারপর কোন সাবজেক্ট একটু কঠিন লাগে বলো তো? আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কোন সাবজেক্ট কঠিন লাগে? আরবি। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ উস্তাদ। হ্যাঁ, বলো। স্যার, এই যে আমাদের আমাদের যেটা এখানে যখন রাতটা ছোট, দিনটা বড়, কেন এটা হয়? ও, হ্যাঁ, মাশাআল্লাহ, তুমি জিজ্ঞেস করছিলে না, ভেরি গুড। আচ্ছা, উত্তরটা দিব। তার আগে তোমরা বলো যে কোন সাবজেক্ট কঠিন লাগে। ইংলিশ। সবগুলা। আরবি। ইংলিশ। ইংলিশ। বাংলা। আরবি। বাংলা। বাংলা আরবি। ইংলিশ। ইংলিশ? হ্যাঁ। বাংলা, ইংলিশ। আরবি কঠিন। ওস্তাদ আমার বাংলা। সবগুলাই কঠিন লাগে। অ্যারাবিক আমার ফেভারিট সাবজেক্ট। আমার বাংলা অনেক কষ্ট লাগে পড়তে। বাংলা আমারও কষ্ট লাগতো, স্পেশালি বড় হওয়ার পর।
আর আরবি। আরবি। আরবি কি কঠিন লাগে না সহজ লাগে? উস্তাদ আমার কাছে সহজ লাগে, অনেক সহজ লাগে। আমি মাত্র আরবিতে ভাষা শিখছি। উস্তাদ আরবি আমার অনেক ভাষা। উস্তাদ আমার অনেক সহজ লাগে আরবি। আরবি আরবিটা অনেক সহজ আমার জন্য। আমার আচ্ছা জন্য গণিত অনেক সহজ। আচ্ছা, এটা আসলে বুঝছো সবার জন্য আলাদা হতে পারে, বুঝছো? কারোর জন্য এটা সহজ, কারোর জন্য ওটা সহজ। সবকিছুই সহজ, আবার সবকিছুই কঠিন। এটা তোমার মনে রাখো, তোমরা যদি কোনো কিছুতে সময় দাও তাহলে সেটা সহজ হয়ে যাবে। যেমন কি, আমি যখন ছোট ছিলাম আমার তখন ম্যাথ খুব ভয় লাগতো, কিন্তু একটু যখন বড় হই তখন ম্যাথ আমার সবচেয়ে ফেভারিট হয়ে যায়, যখন ক্লাস 9-10-এ পড়ি। কিন্তু ক্লাস 4-5-6 এই সময় ম্যাথ অনেক ভয় পেতাম। আবার অ্যারাবিকটা হচ্ছে যদি কম সময় দাও তাহলে অনেক কঠিন লাগবে, আর যদি একটু বেশি সময় দাও, যখন অ্যারাবিক একবার সহজ লাগা শুরু করবে তখন দেখবে সবকিছু সহজ। বুঝতে পেরেছো? তো ইনশাল্লাহ মাশাল্লাহ, তা তোমরা তো অনেক ব্রেভ, এই কম বয়সে অনেক কিছুই পারো। তো ইনশাল্লাহ যেটা কঠিন লাগে, যে সাবজেক্টটা কঠিন লাগে সেটা একটু বেশি সময় ধরে পড়তে হবে, তাহলে ইনশাল্লাহ পারবা। যাই হোক, আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করি। তার আগে আমরা একটু ছোট রিভিশন দিয়ে নিই। আচ্ছা, বলো এই প্ল্যানেটটার নাম কি? প্রথম প্ল্যানেটটা। মার্কারি। সেকেন্ডটা। মার্কারি। কি রে বাচ্চা? সেকেন্ডটা। ভেনাস। ভেনাস। থার্ডটা। আর্ট। আর্ট। ফোর্থ। মার্কারি। মার্কার। মার্কারি। এটা মার্কারি। এটা কি বলতো? মার্স। লালটা। মার্স। হ্যাঁ, মার্শাল্লাহ, মার্কারি কেন বললা? মার্স। তারপরে এটা। জুপিটার। জুপিটার। এটা জুপিটার। স্যাটার্ন। তারপরে এই ব্লুটা মাথার ভিতর কিছু ইউরেনাস। ইউরেনাস। আর শেষের ব্লুটা নেপচুন। মাশাল্লাহ। আচ্ছা, তাহলে সবচেয়ে বড় প্ল্যানেট কোনটা? জুপিটার। জুপিটার। তারপরে সবচেয়ে গরম প্ল্যানেট কোনটা? ভেনাস। 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 আচ্ছা, তারপর এই প্ল্যানেটের নাম কি? মার্কারি। মার্কারি। এটা এটা স্যাটার্ন। 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 রিং থাকলে সেটা স্যাটার্ন। আচ্ছা, আমরা তো শুরু করছিলাম তাই না, যে আমরা যদি অন্য প্ল্যানেটে যাই, ধরো মার্কিউরিতে গেলাম, তাহলে সেখানে পানি পাবো না, সেই জন্য মারা যাব। তারপরে কি, টেম্পারেচার অনেক গরম, কারণ সেটা পানির সূর্যের কাছাকাছি। আমরা একটু রিভিশন দিয়ে নিচ্ছি, তারপরে আমরা নতুন প্ল্যানেটে যাব। আজকের ক্লাসে আমরা বাকি প্ল্যানেট গুলো একটু ঘুরে আসবো। আচ্ছা, তারপর অক্সিজেন নাই। আর 1 বছর কতদিন? 88 ডেজ ইন মার্কারি, এটা তো আমরা লাস্ট ক্লাসে জানলাম। তারপরে ভেনাসের গ্যাস সম্পর্কে আমরা জানছি, এখানে আমরা কেউ বেঁচেই থাকতে পারবো না, এত পয়জনাস গ্যাস। এখানেও অক্সিজেন নাই, এখানেও ওয়াটার নাই। আর খুব মজার একটা জিনিস জেনেছিলাম তাই না, যে ভেনাসের একদিন 1 বছরের চেয়ে বেশি বড়। আচ্ছা, এখন আসো, আমরা যদি এই প্ল্যানেটে যাই, এই প্ল্যানেটের নাম কি? ভেনাস। হ্যাঁ, নার্সারি। এই প্ল্যানেটের নাম কি? মার্কারি। নার্সারি। নার্সারি। মার্কারি কি বলো? এই ছবি দেখো, এই দেখো, এই ছবির সাথে ওই ছবিটা কার মিল আছে? মার্চ। মার্স। দেখো, এই যে মার্স, আর্থের পরে লাল কালার। এই যে প্ল্যানেটের এটাও এটাও তখন আমি বলছিলাম
হ্যাঁ, আমি তো জানি তুমি বলছিলা, কিন্তু অনেকে ভুল করছিল। সেই জন্য এটা তাহলে কি মার্স। এখন আমরা মার্সে গেলে কি হবে দেখো, মার্সকে বলা হয় রেড প্ল্যানেট। আমি আজকে ক্লাসের শেষে তোমাদেরকে জিজ্ঞাসা করব কোন প্ল্যানেটকে রেড প্ল্যানেট বলা হয়, বলতে পারবা? তোমরা কি জানো একটা প্ল্যানেট আছে যে প্ল্যানেটকে ব্লু প্ল্যানেট বলা হয়, সেটা কি? না, 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 তোমার খুব কাছের প্ল্যানেট। তোমার তোমার মনের খুব কাছে, আমাদের মনের খুব কাছে সেই প্ল্যানেটটা। আর্থ। আর্থকে ব্লু প্ল্যানেট বলা হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। আর্থের তো বেশিরভাগই পানি, তাই না? সেই জন্য আর্থকে ব্লু প্ল্যানেট বলা হয়। রেড প্ল্যানেট বলা হয় কাকে? ভেনাস এই, কে বললো ভেনাস? মার্কুরি, সরি, মার্স। কাকে বলা হয় রেড প্ল্যানেট? মার্স। আচ্ছা, মার্সেও কিন্তু অনেক বিষাক্ত গ্যাস থাকে, বুঝতে পেরেছো? যেমন ধরো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি তোমরা কি জানো? আমরা যে নিঃশ্বাস ছাড়ি, আমরা কিন্তু কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই। তো অনেক বেশি যদি, হ্যাঁ, তারপর বাসাতে তুমি তো অনেক কিছু জানো। তারপর সেটা গাছরা নিয়ে নেয়। কিন্তু এই প্ল্যানেটে অনেক কার্বন ডাই অক্সাইড হওয়াতে ওখানে অনেক পয়জনাস হয়ে যায়। কারণ কি, অক্সিজেন নাই, কার্বন ডাই অক্সাইড বেশি। তার মানে আমরা যদি একদিনের জন্য মার্সে যাই, আমরা কিন্তু বাঁচতে পারবো না। পানি নাই, আর হচ্ছে অক্সিজেন নাই। যেইখানেই পানি থাকবে না সেখানেই আমরা মারা যাব। আর যেখানে অক্সিজেন থাকবে না সেখানে তো আমরা নিঃশ্বাসই নিতে পারবো না। কিন্তু এই প্ল্যানেটে মার্সে কিন্তু একটু অক্সিজেন আছে, কিন্তু সেটা খুবই 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 কম, বেঁচে থাকার জন্য এনাফ না, কিন্তু খুবই কম পরিমাণে এখানে অক্সিজেন আছে। আর এই প্ল্যানেটটা অনেক ঠান্ডা, -62°C, মানে একদম বরফ হয়ে যাবা তুমি যদি এখানে যাও, বরফ হয়ে যাবা। তাহলে বুঝতে পারছি এটা কত ঠান্ডা। আচ্ছা, তাহলে বলো তো, এখন আগে তোমাদের প্রশ্ন করি। দাঁড়াও, কোন প্ল্যানেটটা রেড প্ল্যানেট? মার্স মার্সে গেলে কি তোমরা বেঁচে থাকবা নাকি সম্ভাবনা নাই? নাই। রিস্ক আছে, তার মানে কেউ যেও না। আচ্ছা, এখন এই প্ল্যানেটটার নাম কি? জুপিটার তুমি যদি জুপিটারে এইভাবে লাফ দাও, তাহলে তুমি কখনো বাড়ি খাবা না। বাড়ি খাবা না বলতে ওর সারফেসে ল্যান্ড করবা না। কারণ কি জানো? গ্যাস। কোনো সমতল নেই, সেখানে সব গ্যাস আছে। এটা কে বললা? এটা তো আমি বড় হয়ে শিখছি, তুমি কেমনে জানো? আমি মাশাআল্লাহ, ছিলাম। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড। তোমরা তো মাশাআল্লাহ, তোমাদের নেক্সট ডে বিজ্ঞান সন্ধ্যা ক্লাসই নিতে দিব। মাশাআল্লাহ, ভেরি গুড। এটা কিন্তু আমি তোমাদের মানে অনেক বড় হয়ে জেনেছি যে এই প্ল্যানেটটা সলিড কোনো সারফেসই নাই। এখানে এই যে মাটি বা অন্য প্ল্যানেটে যেমন শক্ত রক, এখানে কিন্তু কিচ্ছু নাই, এখানে একটা গ্যাস। তার মানে একদম ভিতর। হ্যাঁ, তুমি যদি লাফ দাও, পড়তেই থাকবা, পড়তেই থাকবা। বুঝতে পেরেছো? দেখো, 1300 আর্থ, মানে 1000-এর বেশি পৃথিবী এই প্ল্যানেটের মধ্যে ঢুকতে পারবে, মানে এত বিশাল প্ল্যানেট। মানে এই আর্থ প্ল্যানেটটাই কত বড় চিন্তা করো। তার মধ্যে বাংলাদেশ তো খুবই ছোট, পৃথিবীটাই কত বড়, আমরা তো বেশি ঘুরতেই পারি না। এই পৃথিবীটার 1300 গুণ। 1300টা পৃথিবী যদি একসাথে রাখো, তাহলে একটা জুপিটার হয়। তার মানে চিন্তা করছে জুপিটার প্ল্যানেটটা কত বড়, চিন্তা করা যায় আল্লাহর সৃষ্টি কত বড়। বলেন। সূর্যের থেকেও কি বড় গ্রহ বা প্ল্যানেট আছে?
সূর্যের থেকে বড় প্ল্যানেট নাই, কিন্তু সূর্যের চেয়ে বড় অনেক স্টার্স আছে। এই দেখো তুমি প্ল্যানেটের ছবি দেখো, এই দেখো, সূর্য কিন্তু সবচেয়ে বড়। দেখছো এই সূর্যের এইটুকুই কভার আপ হয়ে গেছে, ছবিতেও পুরো ছবি আসে নাই, সূর্য এত বড়। তো সূর্য হচ্ছে সবচেয়ে বড় প্ল্যানেট, সূর্য তো একটা প্ল্যানেট না, হ্যাঁ। তো অন্য কোনো প্ল্যানেট, সব প্ল্যানেট গুলো সূর্যের চেয়ে ছোট। জুপিটার কি সবচেয়ে বড় প্ল্যানেট? হ্যাঁ, জুপিটার সবচেয়ে বড় প্ল্যানেট। তার মানে কতগুলা পৃথিবী দেখছো, আর মানুষের অহংকার কত, কিছু ভালো কাজ করলে অনেক মানুষ অহংকার করে বসে, তাই না, যে আমার আমি আমি সবচেয়ে ভালো, আমি ভুল করি না, এইরকম। তারপর নাস্তিকরা কি বলে, মানুষ এমনি এমনি আসছে, কেন পৃথিবী এমনি এমনি সৃষ্টি হয়েছে। কিন্তু চিন্তা করো আল্লাহর এই দুনিয়াটা কত বড়, যে এমন একটা প্ল্যানেট আছে এই পৃথিবীর চেয়ে 1300 গুণ বেশি বড়, তাই না? সবচেয়ে ছোট প্ল্যানেট কোনটা? বলো তো, তোমরাই বলো সবচেয়ে ছোট প্ল্যানেট কোনটা। মার্কিউরি। মাশাআল্লাহ, তোমরা তো ইনশাআল্লাহ সায়েন্সের টিচার হয়ে যাবে মনে হয়, বলেন। সায়েন্টিস্ট। হ্যাঁ, সবাই সায়েন্টিস্ট। আচ্ছা, এই দেখো এই প্ল্যানেটে এই তিনটা গ্যাস অনেক বেশি আছে, গ্যাসের নামগুলো জেনে রাখো। হাইড্রোজেন, হাইড্রোজেনের নাম তো তোমরা অনেকে শুনছো, তাই না? পানির হাইড্রোজেন, মধ্যে থাকে। হাইড্রোজেন, হ্যাঁ পানির মধ্যে থাকে, মাশাআল্লাহ। পানির মধ্যে কিন্তু আরেকটা গ্যাস থাকে, বলো তো কি? অক্সিজেন। অক্সিজেন। বাপরে বাপ, তোমরা তো সেই ট্যালেন্টেড, মাশাআল্লাহ। H2O, হাইড্রোজেন অক্সিজেন থাকে, মাশাআল্লাহ। তো হ্যাঁ বলো। আপনি কি একজন সায়েন্টিস্ট? না, আমি সায়েন্টিস্ট না বাবা, কিন্তু তোমরা সায়েন্টিস্ট, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো হাইড্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া এই গ্যাসগুলা কোথায় থাকে? এই গ্যাসগুলা থাকে হচ্ছে জুপিটারে, তাই না? আর জুপিটারের একদিন সমান 10 ঘন্টা, পৃথিবীর 10 ঘন্টা। তার মানে বলো তো কি, জুপিটার অনেক ফাস্ট ঘুরে, তার 10 ঘন্টায় নিজে একবার ঘোরা হয়ে যায়। বুঝতে পেরেছো? পৃথিবীর চেয়ে অনেক তাড়াতাড়ি ঘুরে। হ্যাঁ, পৃথিবীর চেয়ে অনেক আছে। পৃথিবীর তো ধরো একবার ঘুরতে 24 ঘন্টা লাগে, আর জুপিটারের একবার ঘুরতে কত ঘন্টা লাগে? 10 ঘন্টা। 10 ঘন্টা। 10 ঘন্টা। 10 ঘন্টা। আর এইখানেও টেম্পারেচার অনেক ঠান্ডা, -145 ডিগ্রি সেলসিয়াস, মানে একদম বরফ হয়ে যাবা। তার মানে এই প্ল্যানেট কোনোটাতেই আমরা থাকতে পারবো না, এত খারাপ অবস্থা, এই কোনো প্ল্যানেটেই আমরা থাকতে পারবো না। কোনটাতে আমরা থাকতে পারি? আচ্ছা, এইটা দেখো, জুপিটারে 95 মুনস আছে, মানে আশেপাশে এইরকম আমরা যেমন চাঁদ দেখতে পারি না, আমাদের তো পৃথিবীর পাশে আমরা একটাই দেখতে পারি, তাই না? জুপিটারের আশেপাশে কিন্তু এরকম 95 মুনস আছে। চাঁদ একটাই তো চাঁদ। ওটা তো পৃথিবীর আশেপাশে তুমি একটা চাঁদ দেখতে পারো, কিন্তু জুপিটারের আশেপাশে এইরকম অনেকগুলা মুন আছে, এমন অনেক প্ল্যানেটই আছে যার কিন্তু অনেকগুলা মুন আছে। বুঝতে পেরেছো? গ্যালাক্সিতে অনেকগুলো চাঁদ আছে। হ্যাঁ, এই তো গ্যালাক্সিতে অনেকগুলা চাঁদ আছে, আর জুপিটারের আশেপাশে 95টা চাঁদ আছে। আব্দুল্লাহ, কি কিছু প্রশ্ন করবা? আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটা প্ল্যানেটে, যে প্ল্যানেটের নাম কি? জুপিটার। এই প্ল্যানেটের নাম কি? জুপিটার না, স্যাটার্ন। যেই প্ল্যানেটের রিং আছে সেটা হচ্ছে স্যাটার্ন, মাশাআল্লাহ, ভেরি গুড। তোমরা কি জানো এই স্যাটার্নটা সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট? তার মানে জুপিটারের পর যে প্ল্যানেটটা সবচেয়ে বড় সেটা কি? স্যাটার্ন। এটা তোমাদেরকে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবো। ভালো বুঝতে পারছি।
আচ্ছা তুমি শেষে বলিও, আচ্ছা পরে তুমি যেটা বুঝতে পারোনি বলে দিব, আচ্ছা ইনশাল্লাহ। তো সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন। আমি কিন্তু তোমাদেরকে জিজ্ঞাসা করবো, আচ্ছা যে সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেটটা কি? এটা হচ্ছে স্যাটার্ন। আচ্ছা এই স্যাটার্নে কিন্তু হেভি উইন্ডস, মানে কি অনেক জোরে বাতাস। মানে তুমি যদি এই প্ল্যানেটে যাও, ধরো এই প্ল্যানেটে যদি পানিও থাকে অক্সিজেনও থাকে, তাও এখানে বেঁচে থাকা সম্ভব না, কারণ হচ্ছে বাতাসের জন্য। এত জোরে বাতাস থাকে। তা আমরা চিন্তা করি আল্লাহ এই পৃথিবীটাকে, আমরা যে পৃথিবীতে থাকি সেই পৃথিবীটাকে কত সুন্দর রাখছে আমাদের জন্য। এখানে ওই রকম বাতাসও থাকে না যে আমরা মরে যাই বা প্রেসারেই আমরা উড়ে যাই, এরকম তো বাতাস হয় না, তাই না? কিন্তু অন্য প্ল্যানেটে, এই প্ল্যানেটে তুমি যদি যাও, স্যাটার্নেও তুমি যদি যাও, সেখানে কিন্তু অনেক এগুলো বিজ্ঞান বিজ্ঞান কিভাবে জানা জেনেছে? মাশাআল্লাহ ভেরি গুড কোয়েশ্চেন, যে এইগুলাতে হচ্ছে বিজ্ঞান কিভাবে জানা যায়। এখানে হচ্ছে তোমার ধরো তোমরা বিভিন্ন স্যাটেলাইট, বিভিন্ন কি বলবো তোমার হচ্ছে, যেমন কি মানুষরাও তো যাওয়ার চেষ্টা করে, তাই না? তোমাদের যে ছবি দেখালাম যে অ্যাস্ট্রোনট, ওরা কিন্তু অনেকে যাওয়ার চেষ্টা করে, বা যারা যেতে পারে না তারা কোনো একটা জিনিস পাঠায় দেয়, ধরো ক্যামেরার মতো কিছু পাঠায় দিল। তো ক্যামেরার মতো কিছু পাঠায় বা মাইক্রোস্কোপ দিয়ে তারা দেখার চেষ্টা করে যে কোনো প্ল্যানেটের ভিতরে কি আছে। বুঝতে পেরেছো? যেমন চাঁদে যাওয়ার চেষ্টাটা তো অনেকেই করে, তাই না? তো এইরকম বিভিন্ন প্ল্যানেটের খোঁজ খবর নেওয়ার জন্য স্যাটেলাইট অথবা কোনো জিনিস পাঠায় দেয় ক্যামেরা সহ। সহজভাবে চিন্তা করো, হ্যাঁ, যে ক্যামেরা সহ পাঠায় দেয়। সেই ক্যামেরাটাই পৃথিবীতে বসে আমরা ইনফরমেশন পাই। ও আচ্ছা এখানে হয়তো এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, সেই জিনিসগুলো আমরা জানতে পারি। ওকে, আচ্ছা বলো তো সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট উস্তাদ কোনটা? আপনার কথা কেটে কেটে আসছে। স্যাটার্ন, মাশাআল্লাহ। আচ্ছা তোমাদেরকে আরেকটা প্রশ্ন, এটা প্রশ্ন তোমার শেষে করব। এই দুইটা প্ল্যানেটকে, যে দুইটা প্ল্যানেট আমরা এখন পড়লাম, সেই দুইটা প্ল্যানেটকে গ্যাস জায়ান্টস বলা হয়। মানে কি অনেক গ্যাস থাকে, এই দুইটা প্ল্যানেটে প্রচুর গ্যাস থাকে, সেজন্য জুপিটার এবং স্যাটার্নকে গ্যাস জায়ান্টও বলা হয়। বুঝতে পেরেছো? এখন তোমাদের ছোট্ট একটা পরীক্ষা নেই, দাঁড়াও। তোমরা কারা কারা এখানে চ্যাট বক্সে চ্যাট লিখতে পারো? সবাই তো কম বেশি পারো, না পারলে দেখো এখানে একটা চ্যাট অপশন আছে, সেখানে তোমরা টাইপিং করতে পারবা। আমি তোমাদেরকে প্রশ্ন করব, দেখি কে বলতে পারো। ওয়ান, টাইপ করতে হবে তাহলে বুঝবো কে আগে দিচ্ছ। টু, থ্রি। আচ্ছা বলো তো সবচেয়ে বড় প্ল্যানেট কোনটা? জুপিটার জুপিটার লিখো লিখো লিখো, লিখলে বুঝবো সে ফার্স্ট। এই যে মাশাআল্লাহ, লাইবা ফার্স্ট হয়েছে। তারপরে মোহাম্মদ নাসিরউদ্দিন। লেখা যাচ্ছে না। লেখা যাচ্ছে না, সমস্যা নেই, তাহলে তুমি শুনো, বা যারা ফার্স্ট হচ্ছে সেকেন্ড হচ্ছে দেখো। এটা জাস্ট মজা করে তোমাদের সাথে গেম খেলতেছি, ধরো। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, সেটা এখানে হচ্ছে চ্যাটে লিখতে দাও। কোন প্ল্যানেটের রিং আছে বলো তো? দেখি কে ফার্স্ট হয়। মুখে বলে এখন লাভ নাই। স্যাটার্ন, মাশাআল্লাহ, জান্নাত, ভেরি গুড। লাইবা এবারও অনেক জলদি দিছে। স্পেলিং কিন্তু তোমাদের একদম ঠিক নেই, যাই হোক কাছাকাছি যাচ্ছ অনেকে। আরোয়া, মাশাআল্লাহ, ভেরি গুড, রাইট স্পেলিং। আচ্ছা আরেকটা প্রশ্ন করি, কোন প্ল্যানেট সূর্যের সবচেয়ে কাছে? মার্কারি মার্কারি লিখো লিখো লিখো। মার্কারি, মাশাআল্লাহ। আচ্ছা লাস্ট প্রশ্ন, কি প্রশ্ন করি দাঁড়াও। সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেটের নাম লেখো। স্যাটার্ন, মাশাআল্লাহ। উমারা কাছাকাছি গেছো, ভুলে হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, তাও বুঝছি তুমি ঠিকটা লিখছো। আচ্ছা ওকে, ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা আমাদের স্লাইডে ব্যাক করি। তো গ্যাস জায়ান্ট বলা হয় হচ্ছে জুপিটার আর স্যাটার্নকে। এর পরের প্ল্যানেটটা কি বলো তো, এই প্ল্যানেটের নাম কি? ইউরেনাস। এখন আমরা দেখি আমরা যদি ইউরেনাসে যাই তাহলে কি হবে। রিং আছে। এখানে ওই রকম রিং নাই, যেটা তুমি স্যাটার্নে ভিজিবল। ওস্তাদ এখানে কি রিং আছে?
এখানে তোমার যেটা তুমি স্যাটার্নে দেখেছো না বাবা, দাঁড়াও তোমাদেরকে আমি কেমনে ছবি দেখাই, দাঁড়াও আরো এই কিছু ছবি ছবি দেখাই, ছোট একটু দাঁড়াও তোমাদের ছবি দেখাই। তোমরা কি আমি স্ক্রিন দেখতে পাচ্ছো? এই ছবিতে ছোট রিং দেখা যাচ্ছে স্ক্রিন। ছবি দেখা যাচ্ছে না। ছবি দেখা যাচ্ছে না, দেখা দাঁড়াও যাচ্ছে তোমাদের তোমাদের নতুন ছবি দেখাচ্ছি, একটু দাঁড়াও আমি খুঁজি। দাঁড়াও একটু দাঁড়াও, আমি ছবিটা বের করি। উম, এটা হচ্ছে ইউরেনাস, না ইউরেনাস। আচ্ছা তোমাদেরকে একটা প্রশ্ন করি, এর মধ্যে বলো তো কোন দুইটা প্ল্যানেটকে গ্যাস জায়ান্ট বলা হয়? জুপিটার Jupiter. জুপিটার স্যাটার্ন আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা তোমার এই দেখো, অন্য ছবিও যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা যে এখানে কিন্তু রিং আছে। যেমন তোমাদেরকে দেখাই, এই দেখো এই ছবিটা দেখো রিং আছে, তারপর এই ছবিটা দেখো রিং আছে। তার মানে স্যাটার্নে যেমন সুন্দর ভিজিবল বড় বড় রিং আছে, এখানে অত সুন্দর বড় রিং নেই, কিন্তু এখানেও তোমার রিং আছে। বুঝতে পেরেছো? কিন্তু এটা তুমি চিনবা কিভাবে? এটার কালার হচ্ছে ব্লু। বুঝতে পেরেছো? এটা ব্লু কালারে। আর এখানে উইন্ড প্রেসার অনেক বেশি। উইন্ড প্রেসার বলতে কি বোঝাচ্ছি বলো তো? বাতাসের চাপ। অনেক বাতাস। হ্যাঁ, অনেক ঠান্ডা বাতাস মানে মানুষ বাতাসের ওখানে যদি যায় বা কোনো কিছু যদি ওখানে যায় তাহলে বাতাসের চাপেই সে মারা যাবে, এত উস্তাদ বাতাস। হ্যাঁ বলো। এটা কি আইস জায়ান্ট মাশাল্লাহ, এটা কে বললা? আব্দুল্লাহ বিন আলাম এটা কি আইস জায়ান্ট? এটার উত্তর তোমরা মনে হয় পরের স্লাইডেই পেয়ে যাবা। এই দেখো তোমরা বললা, সাথে সাথে স্লাইড তৈরি চলে আসলো যে এটা এইটাকে আমি বলা মনে হয় রাখিনি আইস জায়ান্ট। তারপর তোমাদেরকে যদি বলি কোন প্ল্যানেট, আরেকটা প্ল্যানেটও আছে যাকে আইস জায়ান্ট বলা হয়, ওটা তোমাদের শিখাবো। তো ইউরেনাসকে হচ্ছে আইস জায়ান্ট বলা হয়। বুঝতে পেরেছো? নেপচুন নেপচুন, মাশাল্লাহ। ইউরেনাসকে কি বলা হয়? আইস জায়ান্ট। আর ইউরেনাসের একদিন হচ্ছে 17 পৃথিবী ঘন্টা। তার মানে কি ইউরেনাসও পৃথিবীর চেয়ে অনেক বেশি ফাস্ট ঘুরে, জোরে জোরে ঘুরে। বুঝতে পেরেছো? উস্তাদ হ্যাঁ বলেন। আমাদের ক্লাস 4 উঠলে বিজ্ঞান ক্লাস হবে কবে? ক্লাস 4 উঠলে ক্লাস 4-এ উঠলে? মাশাআল্লাহ, তুমি তো সব পাবা। দেখিও বিজ্ঞান ক্লাসে তুমি সব পাবা। ভেরি গুড, কারণ তুমি তো অনেক কিছু পারো। মাশাআল্লাহ। আচ্ছা তাহলে কোন প্ল্যানেটকে আইস জায়ান্ট বলা হয় বলো তো? ইউরেনাস। নেপচুন আচ্ছা এই প্ল্যানেটের নাম কি? নেপচুন নেপচুন। নেপচুন নেপচুন অনেক হচ্ছে ঠান্ডা সূর্যের সবচেয়ে দূরে, তাই না? সবচেয়ে সূর্যের দূরে যে সবচেয়ে প্ল্যানেট দূরে সেটা হচ্ছে নেপচুন। কোন প্ল্যানেটটা সবচেয়ে কাছে সবচেয়ে বলো তো? ঠান্ডা মার্কারি মার্কুরি। মাশাআল্লাহ। সবচেয়ে ঠান্ডা আনাদার আইস জায়ান্ট। তার মানে দুইটা প্ল্যানেট আছে যাদেরকে বলা হয় আইস জায়ান্ট, একটা হচ্ছে ইউরেনাস আর আরেকটা হচ্ছে নেপচুন। এটা তোমাদেরকে ক্লাসের শেষে বা নেক্সট পরীক্ষা ক্লাসে তোমাদেরকে পরীক্ষা নিব, দেখি কে ভালো পারো। তো ওই এই প্ল্যানেটকে বলা হয় হচ্ছে আইস জায়ান্ট। বুঝতে পেরেছো? উস্তাদ তোমরা তোমরা কারা চাও নেক্সট নেক্সট ক্লাসে একটা পরীক্ষা নেই তোমাদের? আমি উস্তাদ আমি ইনশাল্লাহ, তাহলে তোমাদের নেক্সট ক্লাসে একটা ছোট্ট পরীক্ষা নিব যাতে তোমরা সব পারো। ওকে ইনশাল্লাহ। আচ্ছা তো এইটা গেল। আচ্ছা আর একদিন এই উস্তাদ প্ল্যানেটের, হ্যাঁ বলেন। সবচেয়ে আস্তে কোন প্ল্যানেট ঘুরে সবচেয়ে আস্তে কোন প্ল্যানেট ঘুরে? এটা তো আমি ভুলে গেলাম। সবচেয়ে আস্তে ভিনাস কোন? সবচেয়ে জোরে কোন প্ল্যানেট ঘুরে আচ্ছা এটা আমাকে একটু সময় দাও, আমি চিন্তা করে এটা বলবো। এটা আমি আজকেই দেখছিলাম জানো, তোমাদের ক্লাসের যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখনই আমি ভাবছিলাম যে এটা তোমাদেরকে বলবো। ইনশাল্লাহ এটা তোমাদের জানাই দিব কোন প্ল্যানেটটা সবচেয়ে, আচ্ছা সবচেয়ে জোরে ঘুরলে কি হয় বলো তো? কি হবে? দিনটা অনেক ছোট হবে। ঘুরবে
তাই না? যে প্ল্যানেটের দিন সবচেয়ে কম, যে প্ল্যানেটের দিন সবচেয়ে কম, হ্যাঁ, দিন দিন তাড়াতাড়ি হয়ে যায়, ধরো 10 ঘন্টা বা এইরকম। আর যে প্ল্যানেটটা অনেক স্লো, তার কিন্তু অনেক সময় লেগে যায়। আচ্ছা, দিন ছোট। আচ্ছা, এখন তো বড় হয়। আচ্ছা, এই দুইটা প্ল্যানেটকে, ইউরেনাস আর নেপচুনকে কি বলা হয়? আইস জায়েন্ট। আইস জায়েন্ট। আইস জায়েন্ট। আচ্ছা, তার মানে তোমরা তো সব প্ল্যানেটে একবার ঘুরে আসলা, তাই না? যেই প্ল্যানেটে আমরা একমাত্র থাকতে পারি সেটা হচ্ছে কি? আর্থ। আমরা যে প্ল্যানেটে থাকতে পারি, একমাত্র প্ল্যানেট যেখানে আমরা থাকতে পারি সেটা হচ্ছে পৃথিবী, আর্থ, তাই না? আচ্ছা, তোমাদের একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, যারা এই এতক্ষণ ক্লাস করলা তাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। সেটার আগে তোমাদেরকে আগে আমি কিছু প্রশ্ন করে নেই, দেখি কে পারো। এই যে চ্যাট বক্সে তোমরা লিখবা, কোন প্ল্যানেটটা সবচেয়ে সূর্যের দূরে? নেপচুন। আমিরা পেয়েছো, ভেরি গুড। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, কোন দুইটা প্ল্যানেটকে আইস জায়ান্ট বলা হয়? মার্কারি, কোন দুইটা প্ল্যানেটকে আইস জায়ান্ট বলা হয়? Jupiter and Saturn. না, নেপচুন আর স্যাটার্ন না। নেপচুন, ইউরো, নেপচুন ইউরেনাস, কে বললো? মারিয়াম, মাশাল্লাহ। নেপচুন আর ইউরেনাস, হ্যাঁ, জান্নাতও বলেছে যে নেপচুন আর ইউরেনাস এই দুইটা, নেপচুন, ইউরেনাস, এই দুইটা প্ল্যানেটকে বলা হয় হচ্ছে আইস জায়ান্ট। আর গ্যাস জায়ান্ট বলা হয় কোন দুইটা প্ল্যানেটকে? দুইটা জুপিটার, বড় বড় প্ল্যানেটকে। একটা হচ্ছে জুপিটার, জুপিটার আর একটা হচ্ছে স্যাটার্ন। আচ্ছা, এখন শুনো, তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হচ্ছে, আমরা ইতকন থেকে তোমাদের অনেক প্যারেন্টসরা ফিডব্যাক দিয়েছিল যে তোমরা পড়াশোনা অনেক করো, কিন্তু তোমরা আরেকটু ভালো স্টুডেন্ট হতে চাও, তাই না? তোমরা তো সবাই পড়াশোনা করো, কারা কারা আরেকটু ভালো স্টুডেন্ট হতে চাও বলো তো? আমি, আমি, তুমি, মাশাআল্লাহ। কারা কারা আরেকটু ভালো স্টুডেন্ট হতে চাও দেখি? আমি, আমি, মাশাআল্লাহ, এই তো জান্নাত হাত তুলেছে, অনেকে হাত তুলছে, ভেরি গুড। তার মানে আমরা সবাই ভালো স্টুডেন্ট হতে চাই, আমাদের নিয়ত তো ক্লিয়ার, তাই না? কিন্তু ভালো স্টুডেন্ট কিভাবে হওয়া যায়, এখানেও কিন্তু কিছু টেকনিক আছে। যেমন তুমি চিন্তা করো, যে ফ্রেন্ড একবার পরীক্ষায় ভালো রেজাল্ট করে, সে দেখবা সব সময় ভালো রেজাল্ট করে। তার মানে সে কি করে, যে সে পড়াশোনা সব সময় ভালো করে। তো পড়াশোনা করার কিছু টেকনিক আছে। তো আমরা ইনশাল্লাহ, হ্যাঁ বলেন। আমি সবসময় পরীক্ষাতে 80-র উপরে পাই। ভেরি গুড, মাশাআল্লাহ। দেখছো, কিছু কিছু স্টুডেন্ট আছে যারা সব সময় 80-র উপরেই তুমিও। পায়। তুমি কিভাবে পাবা, বা তুমি 80-র উপরে পাও, তুমি কিভাবে 90-এর উপরে পাবা? সবাই তো চাও, তাই না? তো সবাই চাও যে আরেকটু ভালো স্টুডেন্ট হওয়া যায় কিভাবে। সেজন্য তোমাদের জন্য একটা স্পেশাল স্পেশাল ক্লাসের আয়োজন করা হচ্ছে। এটা খুবই একটা স্পেশাল ক্লাস হতে যাচ্ছে ইনশাল্লাহ। তোমরা এখান থেকে অনেক কিছু শিখবা। সেটা হচ্ছে স্টাডি স্কিলস ক্লাস। এইটা ইনশাল্লাহ তোমাদের 24 জুলাই, 24 জুলাইতে আমরা নিব ইনশাল্লাহ। 24 জুলাই মানে কি বলো তো? এটা হচ্ছে ফ্রাইডে। তার মানে নেক্সট ফ্রাইডে যেটা আসতেছে 17, কালকে তো 17 তারিখ, তার পরের যে ফ্রাইডে আসতেছে সেই দিন একটা স্পেশাল ক্লাস নেওয়া হচ্ছে, বুঝছো? আমি জি। চাই তোমরা সবাই এই ক্লাসে থাকো ইনশাল্লাহ। এটা কিন্তু 2 ঘন্টার একটা খুব কি বড় বার? একটা ক্লাস হবে। উস্তাদ এটা কি দুই বার? ঘন্টা কি ফ্রাইডে। লেজেন্ড? কয়টা? হ্যাঁ বলো। শুক্রবারে। হ্যাঁ, শুক্রবারে সন্ধ্যার পর, শুক্রবারে মাগরিবের নামাজের পর আমরা একটা স্টাডি স্কিলস এর ওপর একটা স্পেশাল স্পেশাল ক্লাস করব। তো সাড়ে 9টা তোমরা যারা চাও তারা এই স্টাডি স্কিলস এর ক্লাসটা করতে পারো, বুঝতে পেরেছো? আর আমি চাই তোমরা সবাই এই ক্লাসটা করো। লেজার, বলেন।
উস্তাদ সবচেয়ে তাড়াতাড়ি হচ্ছে জুপিটার ঘুরে আর আসতে হচ্ছে ভেনাস। আর ভেনাস, হ্যাঁ ভেনাস তো অনেক আস্তে ঘুরে, এটা তো আমরা আগের ক্লাসে জেনেছিলাম না, ওই যে ওর একদিনই হচ্ছে 250 বা এরকম একটা সময় লেগে যায়। মাশাল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এই তো ভেরি গুড। কে বললো এটা? আমি উমার। আমি কে? আমি তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, মাশাল্লাহ, ভেরি গুড। উস্তাদ হ্যাঁ বলেন। এই আচ্ছা, ক্লাসটা তোমাদেরকে শুধু এই কি এটা নিয়ে বলে টিনেজার্সদের? নিই। এই এই স্পেশাল ক্লাসে আমরা কি শিখবো সেটাকে তোমাদেরকে বলে নিই। তো আমরা শিখবো বিভিন্ন স্টাডি স্কিলস, পড়া কিভাবে মনে রাখা যায়। আমরা অনেক সময় অনেক কিছু পড়ি, তোমরা চিন্তা করো এই যে প্ল্যানেট নিয়ে তোমরা পড়াশোনা করলা, কেউ কেউ খুবই ভালো মনে রেখেছে তাই না, তা তারা কিভাবে ভালো মনে রাখে সেইটা আমরা জানবো, বা আরো কিভাবে ভালো মনে রাখা যায় সেটা আমরা জানবো। তারপরে পড়াশোনার সময় ফোকাস কিভাবে ধরে রাখা যায়। আমাদের সমস্যা দেখে আমরা 1 মিনিট পড়ি, 2 মিনিট চিন্তা করি, অন্য একটা দুনিয়ায় হারায় যায় তাই না। তো কিভাবে আমরা ফোকাস ধরে রাখবো সেটাও আমরা শিখবো। আর পরীক্ষার হলে কিভাবে আমরা ভয় দূর করতে পারি সেইটা আমরা ইনশাল্লাহ এই ক্লাসে শিখবো। তো তোমরা যারা উস্তাদ ক্লাসে জয়েন, হ্যাঁ বলেন। পরীক্ষা আসলে আমার খুব ভালো লাগে। পরীক্ষা আসলে তোমার ভালো লাগে, মাশাল্লাহ, তাহলে তো এই ক্লাসের কিছু অংশ তোমাকেও আমি নিতে দিব। মাশাল্লাহ, পরীক্ষার ভয় তোমার নাই, ভেরি গুড। আমি উস্তাদ আবার ছোট আমারও। যখন ছিলাম, আমার ক্লাস 10 বা 11 পর্যন্ত সব পরীক্ষা খুব ভয় লাগতো, এমনকি জ্বর এসে যেত। পরীক্ষার আগে আমার জ্বর চলে আসতো জানো, আর ম্যাথ পরীক্ষার আগে আমি বমি করে ফেলতাম, এত ভয় লাগতো আমার ছোটবেলায়। তো ইনশাল্লাহ, কিভাবে তোমাদের মধ্যে কেউ আছো যে আমার মতো ভয় পাও? মানে ছোটবেলায় না আমি যেমন ভয় কিন্তু ভয় পেতাম। লাগে না। উস্তাদ আমার ভয় লাগে না, কিন্তু আমার ভয় লাগে না। আচ্ছা, ভয় লাগে না। আমার ভয় আচ্ছা, লাগে যাই না হোক, ভেরি কিন্তু গুড, ভয় লাগে। মাশাল্লাহ। আচ্ছা শুনো, তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমরা যারা এখানে ভর্তি হতে চাও, এই ক্লাসটা করতে চাও, তোমরা রেজিস্টার করে ফেলো। তোমরা দাঁড়াও, তোমরা হচ্ছে, তোমরা কি ইতকনের গ্রুপে আছো তাই না? তোমরা তো সবাই মনে হয় ইতকনের গ্রুপে আছো, আমি একটু তোমাদেরকে দেখাই, দাঁড়াও। ওদের মোবাইল নষ্ট হয়ে যাবে। আব্বু তো এখনো বারবার টিপাটিপি করতেছে তোমার মোবাইল। আচ্ছা, তোমরা তো এই টেলিগ্রাম গ্রুপে আছো না? তোমরা একটা কাজ করো, তোমরা হচ্ছে আমাদের যে হোমওয়ার্ক গ্রুপ আছে, টিনেজার্স লাইফ স্কিলস, এই গ্রুপে জয়েন করো। এই গ্রুপে আমরা একটা স্পেশাল অফার দিব তোমাদেরকে। এই যে আমি কিন্তু গ্রুপে দিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? তোমরা এই গ্রুপে সবাই জয়েন করো। আর ইনশাল্লাহ তোমাদের এই ক্লাসে যাতে উস্তাদ আমি আমার আমার এই এখানে প্রিয় আসেনি। ছাত্রদের মেসেজ তুমি দেখো টেলিগ্রাম ইতকন কিডস গ্রুপে, এই যে তোমাদের একজন জয়েন করে ফেলেছে, এই যে 2জন জয়েন করে ফেলেছে। তো তোমরা ইনশাল্লাহ এই গ্রুপে জয়েন করো, তোমাদের জন্য একটা স্পেশাল আর একটু ডিসকাউন্টের একটা অফার দিব, যেটা শুধু তোমাদের জন্য। আর এই অফারটা খুবই কম উস্তাদ সময় আমি জয়েন পর্যন্ত করছি। জয়েন করছো না মাসে, এটা তো গ্রুপে জয়েন করছো, কিন্তু তোমরা যারা এই ক্লাসটা করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই রেজিস্টার করে ফেলবা। হ্যাঁ, রেজিস্টার করে ফেলে ইনশাল্লাহ 24 তারিখের এই স্পেশাল ক্লাসে, এটা ইনশাল্লাহ তোমাদের খুবই খুবই ক্লাসটা ভালো লাগবে, একটা লাইফ চেঞ্জিং ক্লাস হবে ইনশাল্লাহ। তো সবাই তোমরা ইনশাল্লাহ জয়েন করো, আমি যাতে আমার এই 20 জন স্টুডেন্টকে দেখি। তো তোমাদের ছাড় নাই, কারণ তোমরা তো আমার প্রিয় ছাত্র। আচ্ছা, তো ইনশাল্লাহ তোমরা এই ক্লাসটা অবশ্যই জয়েন করবা। আর সেজন্য রেজিস্টার করতে হবে, রেজিস্টার ইনফরমেশন রেজিস্ট্রেশন আমি দিয়ে কিভাবে দিব। করব? রেজিস্টার বাবা তোমাকে আমি গ্রুপে জানাই দিব, আচ্ছা, যে কিভাবে রেজিস্টার করতে হয়। ওকে, তোমরা গ্রুপে টিএলএস গ্রুপে তোমাদের জন্য একটা স্পেশাল অফার যাবে। তো তোমরা ইনশাল্লাহ সেই গ্রুপে জয়েন করো, তোমাদেরকে ইনশাল্লাহ খুব শীঘ্রই একটা মেসেজ দিয়ে দিব। ওকে, আশা করি তোমরা সবাই ক্লাসটা অনেক অনেক এনজয় করবা। আর তোমাদেরকে আমি সবাইকে চাই, তোমরা যাতে সবাই এই ক্লাসে থাকো। ওকে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আর নেক্সট, আচ্ছা বাবা, তুমি হচ্ছে এই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, আমি আবার হচ্ছে এখানের চ্যাট বক্সে তোমাদের দিয়ে দিচ্ছি। এই যে এই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন করো, আচ্ছা, এই গ্রুপে তোমরা অ্যানাউন্সমেন্টটা পেয়ে যাবা। ওকে, আর না বুঝতে পারলো আমাদের পেজে বা কোথাও মেসেজ দিও, ইনশাল্লাহ তোমাদেরকে জানাই দেওয়া হবে। ওকে, তাহলে জাজাকাল্লাহু খাইরান, ইনশাল্লাহ নেক্সট ফ্রাইডেতে তোমাদের ছোট্ট একটা এক্সাম আসসালামু নিব। আলাইকুম। ওকে, প্ল্যানেটের উপর একটা এক্সাম নিব ইনশাল্লাহ। ওকে, সবাই রেডি প্ল্যানেটের এক্সামের জন্য? জি জি উস্তাদ। স্যার, এটাই বুঝতে পারিনি। জি উস্তাদ। উস্তাদ আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তোমরা সবাই এখন লিভ নিতে পারো, কত ইনশাল্লাহ টাকা? তোমাদের সাথে নেক্সট আসসালামু উইকে দেখা হবে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আর যে আলাইকুম। আমাকে ডাকছিলা বুঝতে আমি পারোনি সে, আগের আসসালামু আলাইকুম কোশ্চেনটাই উস্তাদ। বুঝতে পারিনি। হ্যাঁ কোনটা বুঝতে পারোনি বাবা?
উস্তাদ কত টাকা? শুনতে পারিনি বাবা। প্রথম করছি। কত টাকা? কত টাকা? ও আচ্ছা, তোমাদের ওটা তুমি বাবা তোমাদের গ্রুপে একটা মেসেজ যাবে, তো ওখানে লেখা থাকবে। আচ্ছা, আসসালামালাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আজকেই প্রথম জয়েন করেছি। ও, কেমন লেগেছে তোমার? কে বললা? আহমদ? আব্দুল্লাহ? জি, কেমন লাগলো তোমার ক্লাসটা? ভালো। ভালো লেগেছে, মাশাআল্লাহ। তুমি কোথায় থাকো? ঢাকা খিলক্ষেত। ঢাকার কোথায়? খিলক্ষেত। হিলক্ষেত। মাশাআল্লাহ। তুমি কোন স্কুলে পড়ো? ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল। মাশাআল্লাহ, ভেরি গুড। তাহলে তুমি নেক্সট ক্লাসেও এসো। হ্যাঁ, নেক্সট ফ্রাইডে কিন্তু আমাদের সায়েন্সের আরেকটা ক্লাস হবে ইনশাআল্লাহ। তোমাকে আমি চাই। আচ্ছা, তাহলে আমি এন্ড করি। হ্যাঁ, আমার ইনশাআল্লাহ। তোমরা 5 বছর বয়স। মাত্র 5 বছর বয়স? উস্তাদ, হ্যাঁ, বলেন জান্নাত। আমাদের আমাদের ক্লাসে হচ্ছে বিজ্ঞান ক্লাস হয়। আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট সায়েন্স। প্রিয় সাবজেক্ট সায়েন্স। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, তাহলে তোমরা লিভ নাও। ইনশাআল্লাহ আমি এক্সপেক্ট করব সবাই আমার ওই স্পেশাল স্টাডি স্কিলস এর ক্লাসে সবাই জয়েন করবা ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।